ভিআইপি রোডের ওপরে এখানে গাড়ি রাখলাম, এই দাঁড়িয়ে আছি। সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে, সব শারদীয়ারা এখানে আছে, আরও বাকি আসছে সব। দক্ষিণেশ্বর হয়ে বেরোচ্ছি এখন। আর এখন সামনে রাজচন্দ্রপুর টোল আছে, তো রাজচন্দ্রপুর টোল হয়ে যাব এখন। এদিকে বাদিকে গঙ্গা দেখতে পারবে। উলুবেড়িয়ার এখানে একটা পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্পে দাঁড়ালাম। তো পেট্রোল পাম্পটা বেশ ভালো। এখানে ভারত পেট্রোলিয়ামেরই আজাদিন ধাবা আছে। তো কেউ যদি দীঘার পথে বা মন্দারমণির পথে আসে, এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে পারো। আমরা এখন কোলাঘাটের আগে একটু দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করার জন্য। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছ এখানে শোভনদাদের গাড়ি রয়েছে, এখানে আমাদের গাড়ি পার্কিং করেছি সামনে। তো এখানে এই নিউ ঘোষ হোটেলে এখানে বেশ ভালো দোলনার সিস্টেম আছে। তো সবাই এখানে এসে দোলনা ফোলনা চড়তে পারবে। বেশ এখানে এখন দোলনা চড়া হচ্ছে। এখন বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, গাড়িতে উঠে গেছি সবাই। তো এখন এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি, দেখতে পাচ্ছ নদী নিচে চলে যাচ্ছে। তো এখন এই সামনে কোলাঘাটটা ক্রস করে আমরা বাদিকে মারবো সোজা দীঘার দিকে। তো হাইওয়েতে এখন বেশ খালি ভালো রাস্তা আছে, বাট আমরা আগের বার যে মাইথন গেলাম দিল্লি হাইওয়ে, ওর মতো রাস্তা না, একটুখানি বাম্পি রোড আছে। তো এই হলো, এইদিকে আমরা চলে যাবো সোজা। এই বাদিকের রাস্তায় আমরা বেরিয়ে যাবো সোজা। দীঘা আর মাত্র 78 কিলোমিটার বাকি আছে, আমরা অলমোস্ট চলে এসেছি। অলমোস্ট বলতে এখনো জ্যাম আছে এই রাস্তাটায়, তো দেখাচ্ছে এখনো 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা 13 মিনিট। রাস্তার কন্ডিশন এখানে ওয়ান ওয়ে লেন হয়ে গেছে, ওই পাশ দিয়েও গাড়ি আসছে, তো একটু আমাদের স্পিডটা কমেই গেছে। তো লাস্টে এখন এটা আমার আর বারবার আমি দীঘায় এসি। এই কবিতা বলা শুরু করেছে। দীঘার সমুদ্রের বনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা। এখন আমরা আবার আছে মজায় মজায় এই নিয়ে কথা বলা। তো কবিতা সাইডে রেখে এখন দীঘার সমুদ্র সামনে দেখা যাচ্ছে। দেখতে পেয়ে গেছি আমরা এখন দীঘা। এবার সমুদ্র থেকে সুইমিং পুলে স্নান করতে যাবো আমরা এখন। এই যে দীঘার জগন্নাথ মন্দিরে আমরা চলে আসলাম, এখন নিউ দীঘা ঢুকে গেছি। তো এরপরে মন্দিরেও আসবো, তোমাদেরকে মন্দিরগুলো দেখাবো কিরম। আগে এখন হোটেলে যাব, চেঞ্জ করব, অবস্থা খুব খারাপ। অলমোস্ট আমরা বাড়ি থেকে বেরিয়ে 8 ঘন্টা 8.5 ঘন্টা হতে যায়। এটা তো স্টেশন, এইটা হলো স্টেশন, দীঘা স্টেশন। এটা যেখান দিয়ে জুতো খুলে রাখতে হয় আর মোবাইলটা জমা। এইটা আগে মাঠ ছিল দেখো। আমরা এই হোটেল অনন্যায় চলে এসেছি এখন। বাড়ি থেকে 4:20-তে বেরিয়েছি আর এখন বাজে 12:40। তো অনেকটা টাইম লেগে গেল আমাদের এখন পৌঁছাতে সবাইকে। আমরা এখন প্রথমবার ওই যে সঙ্গে ইয়েতে গেলাম, এখন যাবো, গাড়িটা পার্কিং করব। সবাই এখানে মাঠ ছিল, গাড়িটা পার্ক করে। এটা মাঠ, এটা কোথায় মাঠ? তো এটা মাঠ, বাড়ি হয়ে গেছে। একটু রুমে গিয়ে ফ্রেশ হবো এবার। কানা নাকি তো সামনে সুগন্ধার গাড়ি আছে, এই তো এই দিকেরই রুম পাবি। যাও কাছে রেখা কাছে স্টেয়ার বলেছে তো ফ্রন্ট সাইডেরই। তো জানি না, প্রচুর লোকজন চারিদিকে, পার্কিং ভর্তি, কোথায় রাখবো বুঝতে পারছি না। আসছে আমাদের মতো পাগল গরমে হলে দাদা পার্কিংটা কোথায় হবে? দাদা কাটে কোথায় রাখবো? তো এখন আমরা অনন্যা হোটেলে চলে এসেছি। তো একটা খুব ঝামেলা হয়ে গেল অ্যাকচুয়ালি অনন্যা হোটেলে এসে। আমরা আগের বছর ডিসেম্বরে 2025-এর ডিসেম্বরে আমরা এসেছিলাম অনন্যা হোটেলে। তো
এখানে আগে যখন সুইমিং পুলে নামতাম তখন বলেছে শুধু জাস্ট নর্মাল যে জার্সি ড্রেসগুলো হয় সেই ড্রেস পরে নামা যাবে। আজকে যখন এসেছি এসে আবার বলছে এখানে যে তোমার জার্সি কিনে জার্সি ওদের ওখান থেকে ভাড়া নিতে হবে, প্লাস যে পার পার্সন নামবে তাদেরকেও টাকা দিতে হবে। এই নিয়ে তো অনেক ঝামেলা খেচাখেচি হলো, এখন জানি না কিছু শর্ট হয়েছে নাকি কিছু শর্ট হয়নি অ্যাকচুয়ালি। তো সবাই তো লোকজন নেমে দিয়েছে, সবাই এখন মজা করছে, বা দেখি তারপরে কি শর্ট আউট হয়, তারপরে পরের আপডেট অবশ্যই দেবো। তো আবার দেখা হচ্ছে। এখন বাজে 4:22 এখন বাজে, আর মানে লাঞ্চ এখনো করা হয়নি, তো প্রচণ্ডই দেরি হয়ে গেল। তো সবাই এতটা পরিমাণে মজা করলো মানে সুইমিং পুলে, আমরা বিচেও যাইনি, এখন রুমেই ছিলাম, সুইমিং পুলে স্নান টান করলাম, এইসবই পুরোপুরি হলো। এই জাস্ট বেরোলাম, বিচের মুখটা একটু গিয়ে দেখবো, তারপরে লাঞ্চটা করবো, বা সবাই বলতে খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আগে লাঞ্চটা করে তারপরে বিচে যাবো, নয় সবাই রাগারাগি করবে। তো আমাদের মনে হয় একটা মেম্বার অলরেডি খেতে চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে রয়েছে ডালিয়াদি বিশ্বজিৎদা, সামনে দি শোভনদা আর ভাগ্নি রয়েছে, আর এখানে আমি আর সঙ্গীতা যাচ্ছি। তো সঙ্গীতা বল, বক্তব্য বল, কেমন মজা করলি? মজা সুইমিং পুলে কেমন মজা হলো বল? ডালিয়াদি কোনো বক্তব্য আছে? আমার ব্লগে সবারই খিদে পেয়েছে, সবাই তো খাবে। তো এটা ব্যাপার, আজকে মোটামুটি দীঘায় দেখছি প্রচণ্ড লোক এসছে, একটু বেশি লোক। না ঈদের টাইমে ঈদের টাইমে এখানে আছে। আচ্ছা হ্যাঁ, না তাও হ্যাঁ, দীঘাতে তো ওভার ক্রাউডেড হয়ে গেছে। তো মেন ব্যাপারটা আমরা অ্যাকচুয়ালি একটু মন্দারমণি দেখছিলাম, তো মন্দারমণি পেলাম না, সব মানে বুক হয়ে গেছে, যার কারণে আমাদের দীঘাতে স্টে করতে হচ্ছে। ঠিক আছে, নাই মামা হচ্ছে, কানা মামাও ভালো, এইটুকুনি। তো আমরা এখন এই হোটেল জানা হোটেলে আসলাম। তো এখানে আমরা অনেক আগেও অনেকবার খেয়েছি, হোটেলটা দেখাই তো তোমাদেরকে। এই যে জানা হোটেল এন্ট্রান্স হয়ে গেছে, আগে একটু ডিফারেন্ট ছিল, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, মানে বাইরে কাঁচ ফাঁচ লাগিয়েছে, একটু ভালো একটু ডেকোরেশন করেছে। তো এটাই, তো আপাতত এখন যাই একটু খাওয়া দাওয়া করি, এটাই হলো ব্যাপার, আর খেয়ে তারপরে কথা হচ্ছে। তো আসার পর থেকে এখন খেয়ে বেরোলাম, মোটামুটি ভালো খাবার ছিল, রিকমেন্ডেড করবো যে আসো এখানে খেতে পারো অবশ্যই। আর এখানকার রায়তাটা খুবই সুন্দর, রায়তাটা অবশ্যই ট্রাই করো। তো দীঘা আসার পর থেকে এখনও পর্যন্ত সমুদ্রের মুখ দেখলাম না, তো এখন যাবো একটু হাঁটতে সমুদ্রের দিকে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা যখনই আসি তখনই বৃষ্টি হয়, মেঘলা হ্যাঁ, ওয়েদার হয়, ভালো আমাদের একটা বেশ জিনিস আমরা এখন এই বিচের দিকে নেমে চলেছি, এখন ভাটা চলছে বলে দেখতেই পাচ্ছ জল একদম কোথায় নেমে গেছে। তো একদম জল প্রচণ্ড পরিমাণে নেমে গেছে।
আমরা এখন এই রাত্রিবেলা কটা বাজে? 8টা? হ্যাঁ 8টা বাজে, 7:30 বাজে। 7:30। এখন 7:30টার সময় আমরা ফুলের মধ্যে স্নান করছি। দেখতে পাচ্ছ ফুলের দৃশ্য অসাধারণ, জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং, মজা হচ্ছে। এরপরে যাবে গিয়ে দেখা হচ্ছে। যা 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 আবার আয়, আবার আয়, আয় 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 আয়। আমরা এখন অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে সুইমিং আবার পুলে এতক্ষণ ঝাঁপানোর ধরে পরে দেখলাম। আমি বলবো সুইমিং Okay. পুলে ঝাঁপানোর পরে আমরা এখন যাচ্ছি ডিনার করতে। ডিনার করে তারপরে দেখা যাক হই হুল্লোড় হবে, সারা রাত্রি জেগে আমরা এখন মজা করবো। তো বল সঙ্গীতা, তোর কি চাই এখানে? যা বলবো তাই কিনা দিবি? তোকে পুরো দোকান কিনে দেবো। পুরো আসল তো আমরা এখন এই সানগ্লাস দেখছি। এখানে সানগ্লাস প্রায় 180-200 টাকার মধ্যে আছে। এখন সঙ্গে দেখি এটা কনফার্ম, এটা নিবি শিওর? তো এটা সানগ্লাস কনফার্ম হলো। এখন চলে এসেছি সমুদ্র সৈকতের ধারে, সমুদ্রের পাড়ে চলে এসেছি এখন। তো দেখো এখন বাজে অ্যাকচুয়ালি এখন বাজে 10টা। তো 10টার সময় আমরা সমুদ্রের ধারে আসলাম, একটু মার্কেট ঘুরলাম, মার্কেট ঘুরে একটু ফুচকা চা খাওয়া হলো। তো এখন আমরা চলে এসেছি এই সমুদ্রের ধারে। আর ডিনার করলাম তো এই ইন্ডিয়ান চাইনিজ তন্দুর হোটেল সুইট হোম রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছ এই হোটেল সুইট হোম রেস্টুরেন্ট। তো এখানের খাবার দাবার খুব একটা ভালো ছিল না অ্যাকচুয়ালি। দীঘার মধ্যে এখানে যে দেখলাম প্লেটগুলো খুব নোংরা দিয়েছে। আর খাবার দাবার মানে আমরা রুটি আর তরকা অর্ডার দিয়েছিলাম, তো খুব একটা আহামরি প্লেন তরকা, খুব একটা আহামরি কিছু লাগলো না। তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে ডিনার করে বেরিয়ে এখন আমরা বানারসি পান খেতে এসেছি। খাওয়ার পরে একটা পান হয় না, হতে পারে না, এরকম হতে পারে কি? তো একটা পান আমরা খাবো, সবাই এখন একটা করে পান খাবে, বানারসি পান। তো আজকে দ্বিতীয় দিন আমরা অ্যাকচুয়ালি আজকে বেরিয়ে যাব এখান থেকে। আমরা তোমরা জানোই যেমন আমরা রয়েছি অনন্যা হোটেলে, দীঘার, নিউ দীঘার। তো হোটেল ট্যুরটা তোমাদের দেওয়া হয়নি, তো হোটেল ট্যুরটা দিয়ে দিই একটুখানি, মানে রুম ট্যুরটা কেরম হবে রুম ট্যুরটা দিচ্ছে এখন। এগুলো আমাদের 209 রুম দিয়েছে সে ফার্স্ট ফ্লোরে। তো একটুখানি মেসি রয়েছে, তো ডোন্ট মাইন্ড। তো আপাতত এরম মোটামুটি একটা রুম পাবে। এখানে একটা ছোট ব্যালকনি আছে, ব্যালকনি থেকে কোনো ভিউ নেই অ্যাকচুয়ালি, সমুদ্রটা এই দিকে আছে, এখান থেকে এই ব্যালকনি ভিউ, বিল্ডিং ছাড়া কিছু দেখা যায় না। আর এই দিক দিয়ে একটুখানি সেই দূরে ঝাউবন দেখতে পাবে। তো মোটামুটি এই ছোট রুম। তো রুমটা মোটামুটি নিয়েছে এখানে 2660 টাকা। এখানে 2660 টাকার রুমের প্রাইসটা নিয়েছে একদিনের জন্য। তো এই আপাতত এখন সকালবেলা বাজে এখন কটা? 10টা? ওই হ্যাঁ 10টা 8। এখন সকাল 10টা বাজে। তো আমরা হোটেলের চেক আউট টাইম 9:30 ছিল। তো আমি একটু তাড়াতাড়ি রুমটা ছেড়ে দিয়েছিলাম সব চেক করে, বাকিরা সব রেডি ফেডি হচ্ছিল। তো এখন সব লাগেজ ফাগেজ গাড়িতে তুলে দিয়েছি, গাড়িতে তুলে এবার আমরা একটু এসেছি সমুদ্র সৈকতের ধারে।
একটু সমুদ্রের দৃশ্যটা দেখার জন্য লাস্ট। দিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। তো এখন আমরা যাচ্ছি সুন্দরী সৈকত রোডের দিকে। তো ওখানে সিনিক ভিউগুলোও খুব সুন্দর আছে, তো রাস্তায় দেখাবো অবশ্যই ভিউগুলো। নায়াকালী ব্রিজ, ব্রিজটার নামও নায়াকালী ব্রিজ। তো আমরা এখন এই ব্রিজে উঠবো, এরপরেই শঙ্করপুর চলে আসবে। এই শঙ্করপুর চলে এসেছি, এখন আমরা তাজপুরের দিকে যাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ রোড মোটামুটি বিচের সাইড দিয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি মন্দারমণি ওখান থেকে একটু হয়ে আসলাম, তখন মন্দারমণি আর জায়গাটাগুলো দেখাইনি, ওই সব জায়গাগুলো। এখন এখানে একটু এসে দাঁড়িয়ে সব ডাবের জল খাওয়া হচ্ছে এখানে। এটা হলো সামনে জিও পেট্রোল পাম্প আছে, এইদিকে আসতেই পরে এখানে সব ডাবের ঠেলা সব বসে, এখানে ডাব ফাব খাওয়া হলো। এখন এবার বেরিয়ে যাবো সোজা। এবার মোটামুটি 60 কিলোমিটার পরে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা এবার সেখানে দাঁড়ানোর প্ল্যান করছি, ওখানে খাওয়া দাওয়া। তো এখন 6:33 বাজে, অ্যাকচুয়ালি আমরা এখন দুপুরের লাঞ্চ করছি। তো কোলাঘাটে এসে দাঁড়ালাম, তো আমরা এই আসলাম এখন, দেখা যাচ্ছে না, এক্সপ্রেস ফুড প্লাজাতে, দেখতে পাচ্ছ। তো মোটামুটি খাবার দাবার কোয়ালিটি খুব ভালো, একটু এক্সপেন্সিভ, বাট এনভায়রনমেন্ট থেকে শুরু করে খাবার দাবারগুলো মোটামুটি খুব ভালো। তো অবশ্যই রেকমেন্ডেড করবো এখানে আসো।